আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে এগ প্রোডাকশনের উপরে কিছু কিছু বিষয় পরিলক্ষিত হয় যেগুলো এগ প্রোডাকশনকে ব্যাহত করে। আমরা যদি ব্রড হেডে চিন্তা করি তাহলে ফিড রিলেটেড কিছু ফ্যাক্টর এটার জন্য দায়ী, ডিজিজ রিলেটেড কিছু প্রবলেম এটার জন্য দায়ী, আদার্স কিছু ম্যানেজমেন্টাল প্র্যাকটিস এটার জন্য দায়ী, এবং চিকেন অন ফিজিওলজিক্যাল কিছু ফ্যাক্টর এটার জন্য আসলে দায়ী। বেসিক্যালি আজকে আমরা আলোচনা করতে চাই ফিড রিলেটেড ফ্যাক্টরগুলো আসলে কিভাবে এই প্রোডাকশনকে আসলে ব্যাহত করে। আমরা শুরুতেই যদি আলোচনা করি তাহলে আমরা ড্রিঙ্কিং ওয়াটার ইনটেক এটার বিষয়ে আলোচনা করতে পারি। সাধারণত খামারগুলোতে পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা এবং সেই পানিটি হাইজেনিক পানি হতে হবে এটি নিশ্চিত করা খুবই জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের মেডিসিন, ভিটামিন, মিনারেলস, প্রিমিক্স সহ অনেক ধরনের অ্যাডিটিভস এই পানির সাথে আসলে ব্যবহার করা হয়ে থাকে, যেটা পানির স্বাদকে আসলে অনেক ক্ষেত্রে কমায় দেয়। সে কারণেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বার্ডগুলো প্রপার পানি ইনটেক থেকে বিরত থাকে। এটা এগ প্রোডাকশনের জন্য একটা মারাত্মক কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গাটা আসলে আমাদের খেয়াল রাখা দরকার। ঠিক যতটুকু খুবই প্রয়োজন অতটুকুই করা দরকার, এবং যে সময়ের জন্য প্রয়োজন সেই সময় পর্যন্তই আসলে অ্যাডিটিভসের সাপ্লিমেন্টেশন দরকার পানির সাথে। আদারওয়াইজ সাদা পানিটাকে সাদাভাবেই আসলে সাপ্লাই দেওয়া দরকার, এবং পর্যাপ্ত পানি সাপ্লাই থাকাটা খুবই জরুরি। আমরা যদি সেকেন্ডারি একটি কারণ হিসেবে ধরি তাহলে ফিড ইনটেকের উপরে একটা বিশেষ গুরুত্ব বহন করে এগ প্রোডাকশন আপস অ্যান্ড ডাউনসে। সাধারণত খামারগুলোতে দেখা যায় যে একটি নির্দিষ্ট সময়ে আসলে ফিডগুলোকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফিডের পার্টিকেল সাইজ, ফিডের টেস্ট, ফিড সাপ্লিমেন্টের বা ফিড সাপ্লাইয়ের নির্দিষ্ট কিছু সময়, এগুলো আসলে ফিড ইনটেককে দারুণভাবে প্রভাবিত করে। তো একটা বার্ডের প্রতিদিন যে পরিমাণ ফিড আসলে খাওয়ানো দরকার, বা যে স্টেজের বার্ডের যে পরিমাণ ফিড দরকার, যদি পর্যাপ্ত ফিড ইনটেক না করতে পারে তাহলে কিন্তু এর প্রোডাকশান দারুণভাবে ব্যাহত হতে পারে। সুতরাং পর্যাপ্ত ফিড সঠিক সময়ে সরবরাহ করা এবং সব বার্ডকে সমভাবে এই ফিডটা খাওয়ানো যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে গুরুত্ব দেওয়া খামারগুলোর জন্য খুবই জরুরি প্রয়োজন। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লেইং বার্ডের জন্য, সেটা হলো লো ক্যালসিয়াম ইন ফিড। অর্থাৎ ফিডে যে প্রপোর্শনে ক্যালসিয়াম থাকা দরকার সাথে ফসফরাস, সেই প্রপোর্শনে এটি উপস্থিত না থাকলে এগ প্রোডাকশন চরমভাবে ব্যাহত হয়। সাথে সাথে এগ শেল থিন এবং ইভেন শেললেস এগও হতে পারে। তো সাধারণত দুই ধরনের সাপ্লিমেন্টেশন ক্যালসিয়ামের এখানে হয়ে থাকে, একটি হলো পাউডার ফর্মে আর একটি হলো গ্রানুলার ফর্মে। তো যেনারা ফিড তৈরি করেন ওনারা অবশ্যই বিষয়টি নজর দেবেন। লেইং বার্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রপোর্শনে পাউডার ফর্মের ফিড থাকাটা বাঞ্ছনীয়, এবং একটা লার্জ ভলিউমে এটি গ্রানুলার ফর্মে থাকতে হয়। তো গ্রানুলার ফর্মের আবার দুইটা ফর্ম আছে, 2-3 ফর্ম এবং 3-4 ফর্ম। তো এটি নির্ভর করে আসলে কোন স্টেজের বার্ডকে আমরা লেইং বার্ডকে আমরা খাওয়াচ্ছি, সেটা
লেইং 1 নাকি লেইং 2 নাকি লেইং 3 লেইং 4, এটির উপর নির্ভর করে আসলে গ্রানুলার সাইজটা কী হবে। তবে ক্যালসিয়ামের প্রপোর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রপোর্শনটা সঠিকভাবে মেনটেন যদি না করা যায় সেক্ষেত্রে ডিমের উৎপাদন কিন্তু চরমভাবে ব্যাহত হয়। আমরা যদি লাস্ট একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা হয়তো আমরা গুরুত্ব অনেকে দিই, আবার অনেকে এটা গুরুত্ব কম দিই, তবে এটা কিন্তু ডিম প্রোডাকশনকে ব্যাহত করে, চরমভাবে ব্যাহত করে। সেটা হলো সল্টের পরিমাণ। ফিডে সল্টের পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সল্ট কম বেশি হওয়ার কারণেই বার্ডগুলো স্ট্রেস ফুল হয়ে যেয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্যাকিং করে। তো সব মিলিয়ে এই স্ট্রেসের কারণে কিন্তু এর প্রোডাকশন ব্যাহত হয়। সুতরাং এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হিসেবে বিবেচনা করা যায়। তো আজকের মোটামুটি আলোচনাগুলো আসলে বেসিক্যালি ফিড রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। এই প্রবলেমগুলো যদি আমরা মোটামুটি রিকভারি করতে পারি এবং যদি স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা চলতে পারি, তাহলে আশা করি যে এর প্রোডাকশান স্ট্যান্ডার্ড লেভেলেই থাকবে, যদি আমাদের অন্যান্য ফ্যাক্টরগুলো স্ট্যান্ডার্ড আমরা রাখতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।